যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর বাজেট নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। তবে ধীরে ধীরে সেই সংকট আরও জটিল আকার ধারণ করছে। এই অবস্থার মধ্যে ৪০ দিন পার হলেও এখনও এ নিয়ে কোনো সমাধান না হওয়ায় দেশের কিছু বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত প্রধান নগুয়েন ম্যাকনিল। কংগ্রেসের এক শুনানিতে তিনি বলেছেন, পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন, অনেকেই আর্থিক সংকটে পড়েছেন, কেউ গাড়িতেই রাত কাটাচ্ছেন, আবার কেউ কেউ অতিরিক্ত কাজ করছেন, এমনকি অনেকে রক্ত ও প্লাজমা বিক্রি করেও সংসার চালানোর চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তিও পৌঁছেছে চরম মাত্রায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তা চেকপয়েন্টে রেকর্ড মাত্রার দীর্ঘ লাইন দেখা গেছে। কোথাও কোথাও যাত্রীদের ৪ ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। আর এই সংকটের মূল কারণ হচ্ছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর বাজেট নিয়ে রাজনৈতিক অচল অবস্থা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিত অর্থায়ন বন্ধ রয়েছে, কিন্তু এখনও রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে এ নিয়ে কোনো সমঝোতাই হয়নি। ডেমোক্রেটরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে পরিবর্তন না আনলে এই বাজেট পাশ করা হবে না। অন্যদিকে রিপাবলিকানরা বলছেন, এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। রিপাবলিকানদের প্রস্তাবে হোমল্যান্ড সিকিউরিটির বেশিরভাগ অংশে অর্থায়নের কথা বলা হলেও ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এর বিতর্কিত ডিপোর্টেশন কার্যক্রম এতে অন্তর্ভুক্ত করা হয়নি, যা এই বিরোধের কেন্দ্রবিন্দু। এদিকে সংকটের প্রভাব পড়েছে সরাসরি নিরাপত্তা ব্যবস্থায়। ম্যাকনিল জানিয়েছেন, বিভিন্ন বিমানবন্দরে ৪০% বেশি কর্মী কাজে অনুপস্থিত থাকছেন। এরই মধ্যে প্রায় ৫০০ জন কর্মী চাকরি ছেড়েও দিয়েছেন। শুধু কর্মী সংকট নয়, বাড়ছে বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকিও। তার ভাষায়, এই সময়ের মধ্যে টিএসএ কর্মীদের ওপর হামলার ঘটনা ৫০০% বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে পর্যাপ্ত কর্মী না থাকায় স্বাভাবিকের ১/৩ চেকপয়েন্ট চালু রাখা সম্ভব হচ্ছে, ফলে যাত্রীদের লাইন কয়েক তলা জুড়ে ছড়িয়ে গেছে। রাজনৈতিক অচল অবস্থা এমনভাবে দীর্ঘায়িত হলে কিছু বিমানবন্দর আংশিক বা পুরোপুরি বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছেন টিএসএর প্রধান। এই সংকটের মধ্যে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিও ঝুঁকিতে রয়েছে। তাদের দুর্যোগ তহবিল দ্রুত ফুরিয়ে আসছে, যা ভবিষ্যতের জরুরি সেবায় অনেক ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজেট সংকট এখন শুধু রাজনৈতিক ইস্যু নয়, এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ভ্রমণ এবং জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলছে।